হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছো, সুস্থ আছো। তো ফাইনালি আজকে চলে এসেছি মিঠাখালিতে। আর মিঠাখালিতে এসেছি চিমটার দিক থেকে এসেছি আমরা, চিমটা বাজার হয়ে এই দিক থেকে আমরা এসেছি। তো দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দরই লাগছে, কিছু জঙ্গলও দেখতে পাচ্ছি এখানে। সো ফাইনালি আমরা কিন্তু এখানে এসে একটু হাওয়া খাচ্ছি। আর এই যে নদীটা রয়েছে, এই নদীটা সত্যিই খুব সুন্দর। আর এখানকার যে বাঁধটা দিয়েছে, অনেক বড় করে বাঁধটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ কত চওড়া এই রাস্তা রয়েছে। এখানে অনেকেই রয়েছে, দেখতে পাচ্ছি কিছু ছেলেরা আছে, হয়তো ভিডিও করার জন্য দাঁড়িয়ে আছে তারা। এই যে বড় বড় পুকুর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখান থেকে মাটিগুলো নিয়ে কিন্তু এই রাস্তা করেছে, এই রাস্তাগুলি করেছে। তো মাটি এই পুকুরগুলো হয়তো অনেক গভীর রয়েছে। আর এই সামনে দেখো কিছু বাড়ি রয়েছে অ্যালভেস্টেডের। এই বিলির মধ্যে সুন্দর একটি সৌন্দর্য, এখানে বেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রয়েছে। তো যাই হোক, আপনাদের একটু শেয়ার করলাম। আর এখানে একটু রিল বানাতে এসেছি। আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা একটা ভয়ানক দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো। তার কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা আগে ছিল ওই জায়গাটা। দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে, ইঁট রয়েছে। এই জায়গাটা সম্পূর্ণ ওই জায়গায় ছিল, অর্থাৎ ওই জায়গা থেকে এখানে বাঁধটা করতে হয়েছে। আর কেন করতে হয়েছে বুঝতে পারছেন, এখানে কিন্তু বারবার ভেঙে গেছে এই জায়গাটা। আর যার জন্য এই জায়গাগুলি সম্পূর্ণ ব্লক করে দিয়েছে, মানে ইট দিয়ে ব্লক করেছে বড় বড়। আর দেখতে পাচ্ছ এই দিকটা জঙ্গলটা কী সুন্দর লাগছে। সো এই দিকের রাস্তা এখান থেকে এখানে করতে হয়েছে, মানে অতটা জায়গা বাদ দিয়ে এই জায়গায় করতে হয়েছে। তার কারণ বারবার ওই রাস্তা, অর্থাৎ ওই জায়গায় যে রাস্তাটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে। তো বাধ্য হয়ে এখানে যাদের জমি ছিল, সেই জমি কিন্তু অলরেডি তারা জমির ওপর দিয়ে এই রাস্তাটা করেছে, মানে ওখান থেকে এখানে রাস্তাটা করেছে। সে বুঝতেই পারছো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা কেমন সৌন্দর্য। আর সুন্দরবন মানেই সুন্দর, তবে সুন্দরের মধ্যে কিন্তু অনেক ভয়ঙ্কর অনেক কিছু লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে সুন্দরবনের যারা মানুষ রয়েছে তারা উপভোগ করতে পারে সুন্দরবন কতটা ভয়ঙ্কর হতে পারে। তো দেখো এই যে ঝরাটা রয়েছে, ঝরাটা কিন্তু পরে হয়েছে, বাট এখান থেকে জল যাতায়াত করার জন্য। এবার বলি যে রাস্তা ওখান থেকে এখানে এসছে, তো রাস্তা কতবার ভেঙেছে একবার ভাবুন। এখান থেকে এতবার রাস্তা ভেঙেছে, যার জন্য সাধারণ মানুষের জমি নিয়ে তাদের জায়গা থেকে রাস্তা করতে বাধ্য হয়েছে। কারণ এখানে বারে বারে রাস্তা করলে কিন্তু সেই রাস্তাটা আটকানো যায় না। আর তার জন্য কিন্তু এই সমস্ত ব্লকগুলো করে দিয়েছে, যাতে কোনো রকম নদীর জল এসে এইগুলিকে ধেয়ে না নিয়ে যেতে পারে এবং এই জায়গাগুলো নষ্ট না করতে পারে। তো বুঝতে পারছো কীভাবে এই জায়গাটা অলরেডি গার্ড করা হয়েছে, যাতে কোনো প্রকার এই সুন্দরবনের নদীর জল আবার ভেঙে ভিতরে না প্রবেশ করে। তার জন্য কিন্তু এটা করা হয়েছে। আপনাদেরকে শেয়ার করলাম। নেক্সট দেখাবো আরও অনেক কিছু। সব ভালো থাকবে, সুস্থ থাকবে।